আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের দেখছেন, বহুল প্রচলিত অনলাইন মিডিয়া SMS টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আসন্ন সিলেট সদর উপজেলা নির্বাচনকে সামনে রেখে প্রবাসীদের ভাবনা শীর্ষক অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি সৌদি আরব রিয়াদের বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী, সমাজসেবক, ১ নং জালালাবাদ ইউনিয়নের খালিরগাঁও গ্রামের বাসিন্দা জনাব আব্দুল আহাদ সাহেব। জনাব আব্দুল আহাদ সাহেবকে SMSটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ওনার অত্যন্ত মূল্যবান সময় নষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, অনুষ্ঠান শুরুর পূর্বে আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে প্রবাসীদের ভাবনা শীর্ষক অনুষ্ঠান আমাদের ধারাবাহিকভাবে চলতে থাকবে। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। সম্মানিত অতিথি, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি SMS টিভির পক্ষ থেকে। আমরা আপনাকে আমন্ত্রণ জানিয়েছি আসন্ন সিলেট সদর উপজেলা পরিষদের নির্বাচন আগামী 8ই মে। সেই নির্বাচনকে সামনে রেখে আপনি একজন প্রবাসী হিসেবে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আপনার প্রত্যাশা কী? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে দেখছেন, বহুল প্রচলিত অনলাইন মিডিয়া SMS টিভিকে আমি আমার পক্ষ থেকে প্রথমেই আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আজকের এই সদর উপজেলা নির্বাচন নিয়ে প্রত্যাশিত আশা আকাঙ্ক্ষা নিয়ে যে আলোচনা অনুষ্ঠান, সেই অনুষ্ঠান দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং মুবারকবাদ জানাচ্ছি। আগামী 8ই মে সিলেট সদর উপজেলা নির্বাচন আমাদের বহু আকাঙ্ক্ষিত প্রতীক্ষিত ইলেকশন, যা আমাদের সামনে আসতেছে। আমি সৌদি আরব প্রবাস থেকে আমি এতটুকুই আশা এবং আকাঙ্ক্ষা ব্যক্ত করতেছি যে আমরা প্রথমেই চাই যে সুষ্ঠু ইলেকশন হোক, যাতে মানুষের নিজের অধিকার ব্যক্ত করতে পারে ব্যালটের মাধ্যমে, এবং যোগ্য প্রার্থী দেখে যার যার মনের আশা পূরণ করে ভোট কেন্দ্রে গিয়ে উপস্থিত হয়ে যার যার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই আশাই আমার প্রথমেই থাকলো। ধন্যবাদ জানাচ্ছি জনাব আব্দুল আহাদ সাহেবকে। আমরা আপনার কাছে জানতে চাইব, আপনার উপজেলায় এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কী কী কাজ বাকি আছে, যেগুলা আপনি খুবই গুরুত্বপূর্ণ মনে করেন, এই মুহূর্তে করার দাবি মনে করেন? আমি দীর্ঘদিন ধরে প্রবাসে আছি, কিন্তু আমি 2-3 বার দেশে গিয়েছি এবং আসছি, কিন্তু যে জিনিসটা আমার মধ্যে পরিলক্ষিত হচ্ছে, সে জিনিসটা হচ্ছে শিক্ষা খাতে আমাদের এলাকা অনেক পিছিয়ে আছে। যে শিক্ষা খাত, আমরা সবাই জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই শিক্ষাকে এগিয়ে নিতে হলে একজন শিক্ষিত, কর্মঠ, দক্ষ চেয়ারম্যান যদি থাকে, তাহলে এলাকায় শিক্ষা কেন্দ্র বাড়বে এবং শিক্ষার হার এগিয়ে আসবে, যার কারণে এলাকা উন্নয়নমুখী হবে। সেই প্রত্যাশাই আমি রাখছি। আগামী সদর উপজেলা নির্বাচনে যেই নির্বাচিত হন না কেন, ওনার মাধ্যমে আমাদের এলাকার শিক্ষার হার এবং রাস্তাঘাট যাতে উন্নয়নের দিকে এগিয়ে আসে, সেই আশা রাখি। আরেকটা বিষয় জানতে চাই, যে আপনার যে এরিয়া আছে, আপনার যে গ্রাম আছে, গ্রামের মধ্যে তো এখনও গ্যাস যায় নাই, গ্যাসের লাইন যায় নাই, এই বিষয়ে কি আপনি কোনো আশা করতে পারেন? আমার গ্রাম খালিরগাঁও গ্রাম, জালালাবাদ ইউনিয়নের। এই গ্রামে শুধু গ্যাসের অভাব, শুধু এটা নেই, অনেক অভাব আছে, যেগুলা বর্তমান উপজেলার চেয়ারম্যান, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আশফাক সাহেব, উনিও অবগত আছেন। আমি আগামী ইলেকশনে যেই জিতবেন, ওনার মাধ্যমে আমি এতটুকু আশা করি যে বিশেষ করে রাস্তাঘাট এবং মসজিদ মাদ্রাসার উন্নয়ন কিভাবে এগিয়ে যায়, সেদিকে ওনার খেয়াল রাখার প্রয়োজন আছে। এবং গ্যাস তো অবশ্যই, গ্যাস এবং ওয়াইফাই, বর্তমান ডিজিটাল যুগ, এই যুগে যে যা কিছু দরকার, সেই দিকে লক্ষ্য রাখার জন্য আমি অনুরোধ করব। আর আগামী সদর উপজেলা ইলেকশনে
যিনি নির্বাচিত হবেন ইনশাআল্লাহ আমি আশা করব যোগ্য এবং এই এলাকার উন্নয়ন যার দ্বারা হবে সেদিকে আমাদের জনগণের খেয়াল রাখতে হবে। আচ্ছা, এই কাজগুলো বাস্তবায়ন করতে হলে আপনি কেমন নেতৃত্ব এবং কেমন নেতার প্রয়োজন মনে করছেন এই মুহূর্তে? আমি বর্তমানে যে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতেছেন আমি সবার মধ্যে দেখতেছি যার শিক্ষাগত যোগ্যতা বেশি আছে তার, আমরা গ্রাম্য ভাষায় একটা কথা বলি, যার মাথায় ব্যথা আছে সে অবশ্যই ওষুধ খাবে। সেজন্য আজ অবহেলিত এলাকা খালিরগাঁও গ্রাম তথা জালালাবাদ ইউনিয়ন, সেই অবহেলিত এলাকাকে এগিয়ে নিতে হলে আমি মনে করি একজন সুশিক্ষিত মানুষের প্রয়োজন, যার দ্বারা এলাকার উন্নয়ন হবে, যার দ্বারা বাংলাদেশ সরকারের সাথে কমিউনিকেট বেশি আছে তাকে দিলে যার দ্বারা বাংলাদেশ সরকারের কাছে এইরকম নেতার আমাদের প্রয়োজন আছে। হ্যাঁ, আপনাকে সুন্দর ভাবে আপনার বক্তব্য, আপনার মতামত উপস্থাপন করার জন্য। তো আপনি যে বক্তব্যগুলো আমাদের কাছে উপস্থাপন করলেন, আপনার এই বক্তব্যের আলোকে আমরা জানতে চাচ্ছি সদর উপজেলার মধ্যে অনেক ক্যান্ডিডেট আছেন চেয়ারম্যান পদপ্রার্থী। আপনার এই পদপ্রার্থীদের মধ্যে কোনো পছন্দের আপনার সমর্থিত কোনো প্রার্থী আছে কি না যাকে আপনি যোগ্য মনে করছেন, এবং ওনার নাম কি আপনি বলতে পারবেন? আলহামদুলিল্লাহ, বর্তমানে সদর উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার জানা মতে 6 জন চেয়ারম্যান পদে। ওনাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি সুশিক্ষিত এবং যিনি মানুষ করার কারিগর যাকে বলা হয় জনাব অধ্যক্ষ সুজাত আলী রফিক সাহেব। আমি মনে করি ওনার দ্বারা এই এলাকার উন্নয়ন হবে, মসজিদ মাদ্রাসা সবগুলো উন্নয়নের দিকে এগিয়ে আসবে। যত অবহেলিত এলাকা আছে ওনার বক্তব্যের মধ্যে পরিষ্কার ফুটিয়ে উঠতেছে যে এলাকার শ্রমিক তথা মসজিদ মাদ্রাসা এগুলোর উন্নয়নের জন্য ওনার হাত এগিয়ে রাখবেন। আমিও আশা করি অধ্যক্ষ সুজাত আলী রফিক সাহেবকে যদি নির্বাচিত করতে পারেন, আমরা প্রবাস থেকে দোয়া করব। আমি দেশে যারা অনলাইনের মধ্যে SMS টিভির মাধ্যমে দেখবেন, আমি সবার কাছে অনুরোধ করব অধ্যক্ষ সুজাত আলী রফিক সাহেবকে যদি নির্বাচিত করেন তাহলে দেশ এবং জাতির উন্নয়ন হবে, এই আশা ব্যক্ত করছি। আসলে আমরা জানি আপনি যিনি নাম বললেন অধ্যক্ষ সুজাত আলী রফিক স্যার, উনি দীর্ঘ 40 বছর যাবৎ নির্বাচনের সাথে বা রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত। উনি 40 বছর যাবৎ অন্যান্য প্রার্থীদের নিয়ে বিভিন্ন মানুষের দুয়ারে দুয়ারে ভোট খুঁজছেন, ভোটের আহ্বান করছেন। এই মুহূর্তে উনি নিজের জন্য নেমেছেন। আপনি কি আশা করেন যে এই সাধারণ জনগণ যারা ভোটার আছেন তারা ওনার এই 40 বছরের পিছনের যে ফল আছে ফলটা কি সুষ্ঠুভাবে দিতে পারবে, বা এটা কি আপনি কি মনে করেন? আমি আশা করি বর্তমান নির্বাচন কমিশনের মাধ্যমে যেভাবে জাতীয় ইলেকশন হয়েছে, বিগত জালালাবাদ ইউনিয়ন নির্বাচন হয়েছে, আরও বিভিন্ন ইলেকশন হয়েছে, সিটি কর্পোরেশনের ইলেকশন হয়েছে, সবগুলোতে ইনশাআল্লাহ আমি দেখতে পাচ্ছি যে সুষ্ঠু ইলেকশন হয়েছে। এর মাধ্যমে আমি আশা করি এবারের সদর উপজেলা নির্বাচন আশা করি সুষ্ঠু হবে। আর এই ইলেকশনের মাধ্যমে অধ্যক্ষ সুজাত আলী রফিক সাহেব অবশ্যই আমার আশা 75% ভোটে নির্বাচিত হবেন, এই আশা আমার। ধন্যবাদ জানাচ্ছি জনাব আব্দুল আহাদ সাহেবকে ওনার মূল্যবান সময় নষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আজকের অনুষ্ঠানে আপনারা সম্মানিত অতিথির কাছ থেকে ওনার মতামত শুনলেন। আপনারা সবাই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। সম্মানিত অতিথি, আপনি আপনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান পর্যন্ত সমাপ্তি নিচ্ছি। আসসালামু আলাইকুম।